অর্থপাচার, দুর্নীতি, দুঃশাসন আর লুটপাটে বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তোলার চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু হলো নতুন বছরের। রাজনৈতিক অস্থিরতায়, ব্যবসা বাণিজ্যে স্থবিরতা, শিল্পে শ্রম অসন্তোষ, বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক ধারা, বিপুল ঋণ খেলাপি, উচ্চ মূল্যস্ফীতি, ডলারের বাজারে অস্থিরতার মতো পুরনো সংকটগুলো নতুন বছরেও অর্থনীতিকে ভোগাবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী ২০২৪ সালে সার্বিক মূল্যস্ফীতি ছিল 10% বেশি। এই মূল্যস্ফীতির হিসাব নিয়ে বিতর্ক ছিল। সরকার পরিবর্তনের পর এই মূল্যস্ফীতি গড়ে 11% ছাড়িয়েছে, আর খাদ্য মূল্যস্ফীতি সর্বশেষ 13.88% পৌঁছেছে। কিন্তু জাতীয় মজুরি হার কয়েক মাস ধরেই 8%-এর ঘরে আটকে আছে। মূল্যস্ফীতির তুলনায় মানুষের আয় কম হারে বাড়ায় মানুষের কষ্ট বাড়ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর সুদের হার বাড়িয়ে কিছু শুল্ক কমানো সহ অন্যান্য পদক্ষেপ নিলেও মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরা যায়নি। পরে টাকা ছাপিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। নতুন বছরেও টাকা ছাপা অব্যাহত থাকলে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন কালের কণ্ঠকে বলেন, গত ২-৩ বছরে অর্থনীতির যে পরিমাণ অবনতি হয়েছে তার ধারাবাহিকতা ২০২৫ সালেও বজায় থাকবে। অর্থনৈতিক পরিস্থিতি যতটা খারাপ অবস্থায় গেছে সেটা টেনে তুলতে সময় লাগবে। ব্যাংক খাতে খেলাপি ঋণও ভোগাবে নতুন বছরকে, যা ৬ মাসের মধ্যে বর্তমানের দ্বিগুণের কাছাকাছি ঠেকবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, দেশের আর্থিক খাতের স্বাস্থ্য পরীক্ষা চলছে। সামনে খেলাপি ঋণ ২৫ থেকে ৩০% পৌঁছে যাবে, এখন যা ১২.৫%। এদিকে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল কালের কণ্ঠকে বলেন, নতুন বছরে তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি ধরে রাখা চ্যালেঞ্জিং হবে। রাজনৈতিক অনিশ্চয়তা দেশের ইমেজ কিছুটা ক্ষতিগ্রস্ত করেছিল। নিরাপত্তার কারণে অনেক মালিক ঠিকমতো কারখানা চালাতে পারেননি। এসব কারণে বায়ারদের কনফিডেন্স কিছুটা কমে গেছে। সেই সঙ্গে দেশি বিদেশি বিভিন্ন পক্ষের নানা রকম ষড়যন্ত্র রয়েছে। অন্যদিকে বিভিন্ন শিল্প গ্রুপ, মাঝারি ও ছোট উদ্যোক্তাদের ব্যবসা বাণিজ্যে অচল অবস্থা নেমে এসেছে। ব্যবসায়ীদের এলসি নেই বললেই চলে, অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন। দেশে নতুন বিনিয়োগ আসছে না, কর্মসংস্থান বাড়ছে না। ডলার সংকট, ঋণের উচ্চ সুদ হারের প্রভাব নতুন বছরেও বাড়ার আশঙ্কা রয়েছে। এই দুরবস্থার প্রভাব নতুন বছরেও থাকতে পারে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম কালের কণ্ঠকে বলেন, নীতি সুদ হার বাড়া মানে ব্যাংক ঋণের সুদ হার বৃদ্ধি। এখন নতুন বিনিয়োগ দূরের কথা, টিকে থাকার সংগ্রামে লিপ্ত ব্যবসায়ী সমাজ। যখন ব্যাংকের সুদ হার বেড়ে যায় তখন সব হিসাব উলটপালট হয়ে যায়। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।